গণঅভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। নির্বাচনের তফসিল এবং অন্যান্য নানা বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আমরা দেখলাম ইসি সচিব যিনি জানালেন যে কালকেই আসলে সন্ধ্যা ৬টায় যার উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিইসি তফসিলের ঘোষণা দেবেন। এর মাধ্যমে আমি শুরুর প্রশ্নটা যদি এভাবে রাখি যে এর মাধ্যমে কি আসলে নির্বাচনের যাত্রা শুরু হলো বাংলাদেশে সামনের নির্বাচন নিয়ে? শব্দ আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটা বলেছেন আমিও তাই মনে করি। বাংলাদেশের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি 2026 সালের ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে হবে বলে ইতিমধ্যেই নির্বাচনী রোডম্যাপে বলা হয়েছে। সেই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আয়োজনের জন্য আজকে ইসির পক্ষ থেকে যে বক্তব্যটি এসেছে যে আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করবেন, সময় তারিখ ঘোষণা করবেন। আমি মনে করি এর মধ্য দিয়ে আমাদের নির্বাচনের ব্যাপারে যে অনেকটাই অনিশ্চয়তার কথা বলেন, অনেকেই সন্দেহের সংশয়ের প্রকাশ করেন, এইটার ক্ষেত্রে অনেকটারই অবসান ঘটলো। আমরা এর আগে দেখেছি যে সিইসি নেতৃত্বে ইলেকশন কমিশন প্রধান উপদেষ্টার সাথে দেখা করে নির্বাচনী প্রস্তুতির কথা তাকে অবহিত করেছেন, এবং আজকে রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির সাথেও এই ভাষণ রেকর্ড করার আগে তিনি দেখা করেছেন এবং নির্বাচনের সার্বিক প্রস্তুতি তাকে অবহিত করেছেন। এবং আগামীকাল তফসিল ঘোষণার মধ্য দিয়ে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি মানুষের বহুল আকাঙ্ক্ষিত এবং ইতিমধ্যেই এই নির্বাচনের জন্য মানুষ, গোটা জাতি অধীর আগ্রহে যে অপেক্ষা করছে, সেই নির্বাচনের আমরা মনে করি যে এক ধাপ আনুষ্ঠানিক অগ্রগতি সাধিত হলো। জি, যদি পরের প্রশ্নে যাই, যেটি হচ্ছে যে আনুষ্ঠানিক অগ্রগতি শুরু হলো, সবই ঠিক আছে, কিন্তু আপনার কি মনে হয় ইসি আসলে কতটা প্রস্তুত আগামী নির্বাচনকে? কারণ অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, গণভোটের বিষয় রয়েছে, রাজনৈতিক দলগুলোর নানা ধরনের মতবিরোধ রয়েছে। এই প্রেক্ষাপটে ইসি প্রস্তুতি কতটা দেখছেন, বা কি মনে করেন যে ইসির যেই যদি বলি যে তার আসলে পারফরম্যান্স কেমন হবে, সেই বিষয়ে যদি একটু মতামত শুনি। দেখুন, এইবার নির্বাচন কমিশনের সামনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের অনেক বেশি সম্ভাবনা আছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা, এবং তারা স্বাধীনভাবে কাজ করার অনেক বেশি সুযোগ আছে। আপনি দেখেন, গত 3টি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল দলীয় সরকারের অধীনে, এবং সেই দলীয় সরকারের এই নির্বাচনকে ম্যানিপুলেট করা বা ইসিকে ব্যবহার করে নির্বাচনে বৈতরণী পার হওয়ার অনেক তাদের এজেন্ডা ছিল, এবং ইসি সেই এজেন্ডা বাস্তবায়নের শিকন্ডি হিসাবে ব্যবহৃত হয়েছেন। কিন্তু এইবার যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বপ্রাপ্ত আছেন, যাদের অধীনে এই নির্বাচনটি ইসি আয়োজন করছে, আমি মনে করি যে এই সরকারের সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। অতএব সুনির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা না থাকায় ইসির পক্ষে স্বাধীনভাবে তাদের যে সাংবিধানিক দায়িত্ব আছে, সেই সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা অনেক সহজ তাদের পক্ষে, বা অনেকটাই বাধাহীন আছে এই দিক থেকে। তো চ্যালেঞ্জের কথা যেগুলো বলছেন আপনি, আমিও আপনার সাথে একমত। আপনি যদি দেখি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক যে অবস্থানটা বিরাজ করছে, সেটি একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য ইলেকশন কমিশনের জন্য একটা চ্যালেঞ্জ নিঃসন্দেহে। এটা আমরা, তবে একই সাথে আমরা এই কথাও বলতে চাই, অতীতে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের সবগুলোতে এর চেয়ে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল তা কিন্তু নয়। তো এইবারও এই চ্যালেঞ্জটা তাদেরকে গ্রহণ করতে হবে, এবং এই চ্যালেঞ্জ উতরিয়েই তাদেরকে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে হবে। আইন শৃঙ্খলা রক্ষার কথা যদি আমরা বিবেচনা করি, যে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন সরকার পতন হলো, সেই সরকার পতনের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনীর মধ্যে যে ধরনের একটা অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, ট্রমা, যাই বলুন না কেন, সব দেখেছি। সেইটার বহিঃপ্রকাশ কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে আছে সামনে। তবে আমি বিশ্বাস করতে চাই যে ইসি এবং সরকারের মধ্যে যদি সদিচ্ছা থাকে,
তাহলে এই চ্যালেঞ্জ নিয়ে অধ্যাপক সিদ্দিক, আপনাকে থামিয়ে একদম আমরা শেষ দিকে চলে এসেছি। আমরা যদি একটু শুনতে চাই, যেটি হচ্ছে প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে আগামী নির্বাচনকে নতুন বাংলাদেশ গড়ার একটি সুযোগ হিসেবে তিনি মনে করেন বা দেখতে চাইছেন, তার এই মন্তব্যের ব্যাপারে কিছু যোগ করবেন। এটা আমরা প্রধান উপদেষ্টার এই বক্তব্যের প্রতি আস্থা রাখতে চাই। তিনি আজকে ইউএনওদের উদ্দেশ্যে যে বক্তব্যটা রাখলেন, একটু আগে আপনাদের সংবাদে আমরা যে বক্তব্যটি দেখলাম, আমরা তার এই বক্তব্যের মধ্যে আস্থা রাখতে চাই এবং আমি বিশ্বাস করি তিনি এবং তার সরকার তারা এমন একটি নির্বাচন আয়োজনে আমাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন, যেটি কথায় নয় সত্যিকার অর্থেই বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন হবে। যদি তা না হয়, তিনি যেমন আশঙ্কা করেছেন যে আগামী দিনে বাংলাদেশের জন্য একটা সমূহ বিপদের আশঙ্কা আছে, আমরাও মনে করি যে এই সমূহ বিপদের দিকে সরকার এবং ইসি কেউ এই বাংলাদেশকে ঠেলে দিবেন না। কেননা তারা কিন্তু প্রত্যেকেই একটা গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানে বহু মানুষের আত্মহুতি হয়েছে, যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জীবন দিয়েছে, সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটা পূরণের জন্য ইসি তার সাংবিধানিক দায়িত্ব পালন করবে, সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালন করবে। তাদের সহযোগী যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনের যে যেখানে আছে, এমনকি রাজনৈতিক দল এবং সাধারণ ভোটাররাও তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে এই নির্বাচনটিকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ এবং দৃষ্টান্তমূলক একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের ক্ষেত্রে সবাই একটা মাইল ফলক ইতিহাস তৈরি করবে, এটা আমি বিশ্বাস করতে চাই ব্যক্তিগতভাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে আয়োজনে যুক্ত হওয়ার জন্য।